সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মায়া করছেন, আল্লাহ দয়া করছেন, আল্লাহ সুস্থ রাখছেন, আবার মসজিদেও হাজির করছেন। এই যে সুস্থতা, এই যে আমাদেরকে আসার সুযোগ, পায়ে হাইটা, এই সুযোগটা দিছে কে? কে দিয়েছে? অনেক মানুষ আছে বর্তমানে, আপনার থেকে ছোট মানুষও আছে, প্যারালাইজ এবং হাসপাতালে ভর্তি, পা নাই, অনেকের পা নাই, এবং থাকলেও দেখা যায় আল্লাহ অবশ করে দিছে। কিন্তু আপনি তো ওই যে তিনগাঁও থেকে, সেঙ্গারা বাজার থেকে, গিলাতলি থেকে, অনেক দূর থেকে মসজিদে হাজির হয়েছেন। এই সুযোগটা দিছে কে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। যদি কেউ শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তারে আরো বেশি পরিমাণে নিয়ামত দান করে। জরুর সুবহানাল্লাহ। মানে আল্লাহ আরো ভালো রাখবেন। এই জন্য সর্বদা যখন মানুষ আমাদেরকে জিজ্ঞাসা কেমন আছেন, অসুস্থ যদিও থাকেন, তখনও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কিছুটা শরীরে জ্বর আছে, এরকম কথা বলতে হয়। তাহলে কি হবে? আল্লাহ সুস্থ করে দিবেন। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। যাই হোক, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। আজকের খুতবার বিষয় হলো মুসলমানগণের কবরকে সম্মান করা ও তাদের কবর জিয়ারত করা। কবর চিনছেন তো সবাই? আমরা যারা মারা যায় মুসলমান, তাদেরকে কি করে? কবরের মধ্যে রাখে না? কবরের মধ্যে রাখে। আল্লাহর জন্য যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি মৃত্যুকেও সৃষ্টি করছেন কে? আল্লাহ। জন্মটারে সৃষ্টি করছেন কে? এই যে পৃথিবীতে আপনি আমি আসলাম, এই যে আসার ব্যবস্থাটা করে দিয়েছেন আল্লাহ। আমরা অনেকে দুনিয়াতে আসার পরে রিজিক নিয়ে অনেক টেনশন করি, যে আমি কিভাবে দিন কাটাবো, কিভাবে বড় হব, কিভাবে চাকরি করব, বা কিভাবে জীবনের সন্তানগুলা লালন পালন করব। আমরা অনেক টেনশনে থাকি। দেখেন আল্লাহ কি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আমরা কোনো কিছু করছি কি? কোনো কিছু করছি মায়ের পেটে? কোনো কাজ করে খাইছি? 10টা মাস 10 দিন মায়ের পেটে ছিলাম। 10 মাস 10 দিন পর্যন্ত আমরা মায়ের পেটে কি খাবো, কিভাবে বেঁচে থাকবো, কোনো চিন্তা করতে হয় নাই। সমস্ত চিন্তা কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ প্ল্যান করে দিয়েছেন কিভাবে মায়ের পেট থেকে আপনার আমার শরীরে খাবার যাবে, কিভাবে আমরা বেঁচে থাকবো, কিভাবে শ্বাস নিব, সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ, যখন আমরা অক্ষম, কোনো কিছু করতে পারি না, ওই সময়ে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইছেন, যে আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন, সুতরাং দুনিয়াতে আসার পরেও এত টেনশনের দরকার নাই। বাঁচানোর মালিক আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে পারেন। তাদের মধ্যে আমলের দিক দিয়ে কেউ অতি উত্তম, অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন। অনেক সময় অনেকে মানুষে আমি আল্লাহর এত ডাহি, এত ইবাদত করি, আল্লাহ খালি আমারই বিপদ দেয়, আমারই খালি দেহে। অনেক মানুষে বলে আল্লাহ কেউ রে দেহে না, খালি আমারে দেহে, এরকম অনেকে বলে না? অনেকে বলে। অথচ কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বেশি পরিমাণে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ওই যে বিপদে, সুখের সময় আপনি আল্লাহরে ডাকলেন, ইবাদত বন্দেগী করলেন, বিপদে ফালাইলে আপনি ডাকেন কি না, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দেন। সালাতু সালাম নবী ও রাসূলগণের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মুসলমানগণের কবর জিয়ারতের নিয়ম নিজ কর্ম দ্বারা প্রচলন করছেন। নবীজি নিজে এটা করছেন, কবর জিয়ারতরা। অনেকে বেদাত বলেন না বর্তমানে? অনেকে আছে এই কবর জিয়ারতের বেদাত বলে, না এগুলো শিরক, এগুলো যাওয়া যাবে না। এর জন্য উম্মতকে আদেশ দিয়েছেন নবীজি এই কবর জিয়ারতের ব্যাপারে, এবং ফজিলত বর্ণনা করছেন। কবর জিয়ারত করলে কত যে ফজিলত, এর বর্ণনা নবীজি করছেন। জেনে রাখুন, মুসলমানগণের কবর সম্মানের স্থান। এই কবরটা হলো সম্মানের জায়গা। তাই কবরের উপরে বসা, পদদলিত করা, এর উপর ঘুমানো বা প্রস্রাব পায়খানা করা মাকরুহে তাহরিমা, হারামের পর্যায়ে। যদি কেউ গিয়া বসে কবরের উপরে, বসা যাবে না। বর্তমানে একটা যে ফ্যাশন বেরিয়েছে জানেন, মানে মানুষে কি করে দেখেন, যে কবরের পাশে যাইয়া মানে ছবি উঠায়, কবরে নিয়ে আসে, দেখা যায় ছেলে মেয়ে একসাথে কবরের পাশে। কিছুদিন আগেও দেখলাম কবরের পাশে, মানে কবর, এটা শহীদ মিনারের মতো অনেকগুলা কবর আছে শহীদদের, এখানে যাইয়া তারা মানে টিকটক করতেছে এবং এই ছবি উঠাইতে ভিডিও করতেছে।
অথচ এগুলা মাকরুহে তাহরিমা। মহিলা তো যাওয়াই যাবে না কবরের পাশে, কিন্তু কারণ পাক পবিত্রতার বিষয় আছে, এইখানে যাইয়া তারা বিভিন্নভাবে অপকর্ম করতেছে। এবং সেখানে যদি কেউ প্রস্রাব পায়খানা করে সেটাও মাকরুহে তাহরিমা। কবর জিয়ারত করা মুস্তাহাব, কেননা এটা অন্তরকে নরম করে, মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়া ত্যাগী করে। এই কবর জিয়ারতের মধ্যে যখন আপনি যাইবেন তখন কবরের কথা আপনার স্মরণ হইব, এই যে বাঁশের জারের তলে আমার মা আমার বাবা শুয়ে রয়েছে, আমিও তো চলে যাব, এই বলে আপনি আল্লাহর দিকে দাবিতে হবেন। এই জন্য কবর জিয়ারতের কথা হাদিসে আসছে, কোরআনের মধ্যে আসছে। জিয়ারতের আদব হলো কিভাবে জিয়ারতরা করবেন। সালাতু সালাম, দোয়া করা অবস্থায় কবরকে সম্মুখে রেখে কেবলাকে পিছ দিয়ে মুখোমুখি হয়ে জিয়ারত করা। এই যে দেখেন কিভাবে বলতেছে, অনেকেই এটা অনেকবার বলছিলাম, অনেকে কয়, আমারেও বলছে, এমনকি আমারও বলছে, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, কিতাবাদি পড়ি, কুরআন হাদিস পড়ি, এরপরে আমারে বলছে না, কবর জিয়ারত করছো, করার পরে কেবলারে পিছনে দেওয়া যাবে না, কেবলার দিকে মুখ করো, এই কথা বলে। কেন কই সম্মুখে, এখানে কি আসছে, কইতেছে সম্মুখে রেখে এই কেবলাকে পিছ দিয়ে মুখোমুখি হয়ে, কেবলারে পিছ দিতে হবে, দিয়া মুখোমুখি হয়ে কবর জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এখন এই যে কেবলাকে পিছনে দেওয়া, এখন যদি পারা যায় আপনারা এক কাজ করবেন, কেবলাও সামনে যাতে থাকে, যেহেতু এটা নিয়ে আপনারা মতানৈক্য করেন, কেবলাও সামনে থাকে, কবরও সামনে থাকে। মনে রাখতে হবে আমরা জিয়ারতরা করতেছি কবরের, সুতরাং আমাদের মুখ এবং দেহ, আমাদের সবকিছু কবরের দিকে থাকবে। এই ব্যাপারে হাদিস শরীফ আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক, তিনি বলেন, লা আন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরিকা সিয়াবাহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুল লাহু মিন আন ইয়াজলিসা আলা কাব। তোমাদের কেউ, নবীজি বলতেছেন, তোমাদের কেউ আগুনের উপর বসা, যা তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিবে। যদি আগুনের উপরে কেউ বসে কাপড় জ্বালাইতো না, নবীজি বলতেছেন কাপড়ও যেমন জ্বালাইয়া দিব, আবার তোমাদের শরীরও জ্বালাইয়া দিব, চামড়া পর্যন্ত জ্বালাইয়া দিবে। এটা তার জন্য অধিক উত্তম কোন কবরের উপর বসার চেয়ে। কবরের উপরে যদি কেউ বসে, এর থেকেও, এই যে কবরের উপরে বসে বসে ছবি উঠাইতেছে, এই যে বলতেছে কবরের উপরে যদি কেউ বসে, এটাও এর চেয়ে উত্তম হইব যদি কেউ আগুনের উপরে বসে, চামড়া কি হয়েছে, চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেও, এটাও উত্তম হইব আগুনের উপরে বসলে। কিন্তু কবরের উপরে বসা যাইত না, নবীজি না করে দিলেন, কবরের উপরে বসা যাবে না, ছবি তোলা না, খেয়াল রাখতে হবে, এগুলা কি যদি করে দূরে রাখতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় হাড় ভাঙার নেই অপরাধ। কেউ যদি মৃত ব্যক্তির হাড়টাকে মরার পরে ভাঙে, জীবিত অবস্থায় ভাঙলে যেই রকম, এরকম হয়, এরকম অপরাধ, এইরকম গুনাহ। নবীজি আরো ইরশাদ করলেন, তোমরা কবরের উপরে বসিও না, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং এর দিকে ফিরে নামাজ আদায় করো না। কবরের দিকে নামাজ আদায় করা কথা না করে দিছেন, সুতরাং কবরের দিকে নামাজ পড়া যাবে না। আমাদের কেবলা আছে, নামাজ পড়ার জন্য আমরা কোথায় পড়তে হবে, কেবলার দিকে। এখন যদি মনে করেন আল্লাহর ইবাদত নামাজটা যদি কেউ কবরের দিকে পড়ে, কবরকে সামনে রাখা, এটা পড়া যাবে না, কবরের দিকে পড়া যাবে না। নামাজ পড়তে হবে কিবলার দিকে। এক একটা মাকাম আছে, এক একটা জায়গা নির্দিষ্ট করা। নামাজের কেবলা হইল কাবা শরীফ, এখন যদি অন্যদিকে নামাজ পড়ে নামাজ আদায় হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো। সে পিতা, মা, ভাই অথবা বন্ধুর দুয়ার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। বলতেছেন, দাওয়াতি মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহি কাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলা আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। নবীজি বললেন, মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো। সে পিতা, মা ও ভাই অথবা বন্ধুর দোয়ার অপেক্ষায় থাকে। যখন তার নিকট দোয়া পৌঁছে, তা তার নিকট দুনিয়া ও তার মধ্যে যা রয়েছে তা অপেক্ষা অধিক প্রিয় হয়ে যায়।
কেননা মহান আল্লাহ দুনিয়াবাসীর দোয়া কবরবাসীর নিকট পাহাড়ের ন্যায় প্রবেশ করান, পাহাড়ের ন্যায় বড় পরিমাণে বিশাল করে মানুষ, দুনিয়ার মানুষ যে দোয়া করে মানুষের জন্য, এই দোয়াটা পাহাড়ের মতো করে কবরের মধ্যে পৌঁছায়া দেন। ওই মানুষটা যদি আযাবেও থাকেন, এই যে আপনি দুনিয়াবাসী, আমি দোয়া করলাম মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, এই দোয়াটা যখন পৌঁছে আল্লাহ তাআলা তার আযাব থেকে মাফ করে দেন। তাহলে কবর জিয়ারত করতে হবে কি হবে না? কেউ যদি বাধা দেয় আমরা কি মানবো? না। মনে রাখবেন অনেক শায়ক বাইরেছে যারা কোরআন থেকে হাদিস থেকে এগুলা ইহুদি নাসারার ডলার খাইয়া মুসলমানদেরকে, এরারও একটা প্ল্যান আছে যে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। ইহুদি নাসারা কিন্তু প্রকাশ্য শত্রু আমাদের, এবং কোরআনে হাদিসে ডাইরেক্ট নিষেধ তাদের সাথে যাতে বন্ধুত্ব না করে। ইহুদি নাসারা যারা অনেক বড় শত্রু, অন্য ধর্ম এত ক্ষতি করে না, ইসলামের সবচেয়ে ক্ষতি করে ইহুদি নাসারারা। এই খ্রিস্টানেরা এইরকম ভাবে অনেক ইমাম সাহেবরা কিনছে, এইরকম ভাবে অনেক শায়েখরা তারা কিনে ফেলে, কিনা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তায় তারা লিপ্ত থাকে। মৃতদের জন্য জীবিতদের হাদিয়া বা দান হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। মানে মৃতদের জন্য যদি কোনো হাদিয়া দিতে চান, এটা কি করবেন? তাদের জন্য ক্ষমা প্রার্থনা এবং তাদের জন্য দান সৎকার করে। অনেকে দান সৎকার করতে চায় না, এখন বর্তমানে তারও ফ্যাশন, কয় না দান সৎকার দরকার নাই, মানুষ দিতে চায় না, টাকা পয়সা নিজের পকেটে রাখে। মানে একজন মানুষ যখন আসে তারে আল্লাহর রাস্তে মাফ করে এই কথাটাও বলে না, না বইলা দূর দূর করে তাড়াইয়া দেয়। এরকম করা যাবে না। কারণ হচ্ছে এই যে দেওয়ার, আপনি যে মানুষদেরকে দান করবেন, দান যে করতেছেন বা মানুষদেরকে দিতেছেন, এই পর্যায়ে রাখছে কে? আল্লাহ। এই যে টাকা পয়সা আপনারা তো চাইলে আল্লাহ ভিক্ষা নেওয়ার পর্যায়ে নিতে পারতেন, মানে আপনি ভিক্ষা করতেন, কিন্তু আল্লাহ তো ভিক্ষার পর্যায়ে আপনারা না রাখে আপনারা দেওয়ার পর্যায়ে রাখছেন। সুতরাং সামর্থ্য থাকলে যতটুকু পারা যায় দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না পারা যায় বলবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, তোমরা কবর জিয়ারত যাতে না করো আমি তোমাদেরকে নিষেধ করছিলাম। এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত দুনিয়া বিমুখ করে দেয় এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত আমি তোমাদেরকে আগে নিষেধ করছিলাম, এখন কবর জিয়ারত করো। কেন? এই জন্য কবর জিয়ারতের মাধ্যমে তোমার আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, এতে করে তুমি আল্লাহ বিরু অর্জন করবে, খুদা বিরু অর্জন করবে। এই জন্য আল্লাহ রাসূল প্রথমে না কি করছিলেন? নিষেধ করে দিয়েছেন। এখানে নাসেক মানসুকের বিষয়, একটা আয়াতকে রহিত করে দেয়। অনেকে আছে না, কোরআনের আয়াত পাইলে দলিল মাইরা দেয়, হাদিস একটা পাইলে দলিল মাইরা দেয়, হাদিসে তো এটা আছে, হাদিসে পাইলেই হবে না, কোরআনে হাদিসে পাইলেই হবে না, হাদিসের উরুদ জানতে হবে, কোরআনের তাফসির জানতে হবে, এবং নাসেক মানসুক উসুল জানতে হবে, উলুমুল কোরআন জানতে হবে, এরপরে হাদিস বলতে হবে। এত সহজ না। অনেকে আছে বাংলায় লেখাপড়া করে, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়া, অনেকে আসে মানে একটা হাদিস দিয়া দেয় আমাদেরকে। অনেকেই আছে তর্ক বিতর্ক করতে চায় যে হাদিসও তো এটা আছে, কোরআনে তো এটা আছে। এত সহজ না। উলুমুল কোরআন জানতে হয়, তাফসির জানতে হয়, হাদিসের উরুদ জানতে হয়, কোন প্রেক্ষিতে হাদিসটা, কোন কারণে এই কোরআনের আয়াতরা এই সম্পর্কে জানতে হয়। নাসেক মানসুক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়, কারণ এক আয়াত আরেক আয়াতকে রহিত করে দেয়, এক হাদিস আরেক হাদিসকে রহিত করে দেয়। এখন রহিত কোনটা? মনে করেন এই যে বলতেছে কবর জিয়ারত করতে নিষেধ করছিল, মানে আগে নিষেধ করা ছিল নবীজি, কবর জিয়ারত করো না, পরে বললেন না আগে তো হাদিস তো আছেই, এই হাদিসটা কিন্তু আছে। এখন যদি কেউ বলে যে নবীজি তো হাদিসে না করে দিছে, কবর জিয়ারত করা যাবে না, নিষেধ হাদিস আছে, এখন যদি সেটা দেখায় কি করবেন? বলতে হইব পরের হাদিস দ্বারা নবীজি ওইটাকে মানসুখ করে দিয়েছেন, ওই হাদিসটাকে রহিত করে দিয়েছেন, যে আগে না করছিলাম এখন আর না করতেছি না, এখন কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। তাহলে এক আয়াত আর এক আয়াত দ্বারা, এক হাদিস আর এক হাদিস দ্বারা কি করলো?
রহিত হয়ে গেল। কোরআনের আয়াতও আছে অনেকে যে আল্লাহ মদের ব্যাপারেও আসছে। বর্তমানে তো মদের যে অবস্থা আমাদের এলাকা সহ বিভিন্ন দিকে, অনেক ভাই আমাদের রিকোয়েস্ট করছে যে মদের বিষয়েও কিছু কথা বললেন, কারণ হচ্ছে বর্তমানে অবস্থা খারাপ, মানুষ নেশায় লিপ্ত হয়ে গেছে। এই যে মদের ব্যাপারে হইলা বলছিল যে মদের মধ্যে মদ এমন একটা জিনিস, এটার মধ্যে উপকার আছে। পরবর্তীতে আল্লাহ কইলেন না, উপকারের চেয়ে এর মধ্যে আরো ক্ষতি বেশি। এরপরে ধীরে 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 আল্লাহ এই মদরারে কইলেন না, মদ তোমরা পান করো না, মদ আল্লাহ চিরতরে হারাম করে দিছে। তো একটা আয়াত আর একটা আয়াত দ্বারা রহিত হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে। শুধু ফাইলেই বলে দিতে পারবেন না যে কোরআনে তো পাইছি এটা আছে, হাদিসে তো পাইছি এটা আছে, না, এক আয়াত আর এক আয়াত দ্বারা বাদ হয়ে যায়। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের কবর সময় নিকট দিয়ে অতিক্রম করলেন। নবীজি মদিনা শরীফের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার পর অতঃপর তিনি কবর সময়ের দিকে মুখ করে দাঁড়ালেন। নবীজি মদিনা শরীফের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, অতঃপর নবীজি মুখ করে দাঁড়িয়ে বললেন, হে কবরবাসী, ফাকালা সালামু আলাইকুম। নবীজি এই কবরবাসীদেরকে সালাম দিলেন। নবীজি বলতেছেন এই কবরবাসীদের উদ্দেশ্যে, হে কবরবাসী, আপনাদের প্রতি সালাম। আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে ক্ষমা করুন। আপনারা আমাদের পূর্বে কবরে গমনকারী এবং আমার পরে আপনাদের সাথে মিলনেওয়ালা। তাহলে নবীজি এই যে দোয়া করলেন, কোন পাশ দিয়া, কোন দিক দিয়া? নিজের দেহটাকে, নিজের মুখটাকে কবরের দিকে মুখ করলেন। নবীজি কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে বললেন এবং দোয়া করলেন, তোমরা আগে গেছো, আমরা তোমাদের পরে আসব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে থাকার পালা আসতো, সেসব রাতে তিনি রাতের শেষ ভাগে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে বলতেন, হে মুমিন দলের বাসস্থানের অধিবাসীরা, তোমাদের প্রতি সালাম। তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে তা তোমরা পরকালে পাবে, আর আল্লাহ চাহেতু আমরা তোমাদের সাথে মিলিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে অতঃপর সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ সূরা, আল হাকুমুত তাকাসুর পাঠ করে অতঃপর বলে, আমি আপনার কালাম হতে যা পাঠ করলাম এর সব কবরবাসী মুমিন পুরুষ ও মহিলাদের জন্য করলাম, বলে কবরবাসীরা তার জন্য মহান আল্লাহর নিকট সুপারিশকারী হবে। এই কবরবাসীরা ওই যে ব্যক্তি দোয়া করলো তার জন্য সুপারিশকারী হবে, তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, নাজাতের জন্য তার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করলে কবরবাসীরও লাভ, আমাদের নিজেদেরও লাভ। নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর প্রতি জুমায় জিয়ারত করতেন। অতঃপর তার নিকট দোয়া কালাম পড়তেন এবং কাঁদতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি পরিচিত কবরের পাশ দিয়ে গমন করতে গিয়ে তাকে সালাম দেয়, তাহলে কবরবাসী সালামের উত্তর দেন ও তাকে চিনেন। সুবহানাল্লাহ। কেউ যদি কবরের পাশ দিয়ে গিয়ে সালাম দেয় এই কবরবাসী, তাহলে কবরবাসী কি জীবিত না? কবরবাসীও জীবিত, সবকিছু দেখতেছেন। আপনি যে সালাম দিতেছেন, এই যে আপনার সন্তান রেখে গেছে, আপনি কবরের পাশে যান না, কবর থেকে দেখতেছে এই সন্তানের যে আমার কাছে আসে না, কবর থেকে দেখতেছে ছেলে যে আমার কাছে এসে দোয়া করে না। এই যে হাদিসের মধ্যে আসছে যে বাইহাকি শরীফের হাদিস, ওই ব্যক্তিকে কবরবাসী চিনেন এবং যে সালাম দেয় এই সালামের জবাবটাও তিনি দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি পিতামাতা বা উভয়ের যে কোনো একজনের কবর প্রতি জুমার দিন জিয়ারত করবে। কোন দিন? কোন দিন? আজকে কি দিন? জুমার দিন। যে ব্যক্তি পিতামাতা বা উভয়ের যে কোনো একজনের কবর, হোক মা হোক বাবা বা দুইজনের যে কোনো একজনের কবর প্রতি জুমার দিনে জিয়ারত করবে, তার গুনাহ ক্ষমা করা হবে। যে জিয়ারত করবে তার গুনাহ ক্ষমা করা হবে। আরবি বলি, যদিও সময় অল্প। মান যারা কবরি আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। নবীজি বলতেছেন, যে ব্যক্তি মা এবং পিতা যে কোনো একজনের অথবা দুইজনেরই কবর জিয়ারত করবে, তাহলে প্রতি জুমায় তাহলে তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে পিতামাতার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন দুনিয়ায় থাকতে মারে দেখেন নাই,
বাবারে দেখতে পারেন নাই, মার সাথে বিয়াদবি হয়েছে, বাবার সাথে বিয়াদবি হয়ে গেছে, এখন মা নাই বাবাও নাই, মাপ নেওয়ারও কোনো অপশন নাই। কি করবেন? কবরের পাশে যাবেন, কবর জিয়ারত করবেন। নবীজি বললেন বাইহাকি শরীফের মধ্যে, অবাধ্যগত সন্তান মা বাবার সাথে বিয়াদবি করছে দুনিয়ায় মা বাবা থাকতে, কবরে যাইয়া যদি সে কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন তার জন্য দোয়া করে, আল্লাহ তারেও মাফ করে দিব। সে যদি অবাধ্য সন্তান হয়ে থাকে, আল্লাহ তারে বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নিবে। তাহলে কেউ যদি দুনিয়াতে মা বাবার সাথে বিয়াদবি করেও ফেলেন, তাহলে একটা সুযোগ আছে না, মা বাবার কবরের পাশে গিয়া যদি দোয়া করেন জুমার দিনে, প্রতি জুমায়, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন এবং আপনাকে মা বাবার নেক সন্তান হিসেবে, বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। কোরআন কারীমের মধ্যে আসছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের অধিক কামনায় তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে যতক্ষণ তোমরা কবর সময়ে সাক্ষাৎ করছো তথা মৃত্যুকাল আসা পর্যন্ত। অর্থাৎ যতক্ষণ তোমরা মরবে না, যতক্ষণ পর্যন্ত কবরে যাইবে না, এতক্ষণ পর্যন্ত তোমাদের কামনা, তোমাদের বাসনা, সম্পদের অধিক কামনা। এই যে আমরা টাকা পয়সার পিছনে দৌড়ি না, টাকা অধিক দরকার, 70,000, 40,000, লাখ লাখ, 1 কোটি টাকাও ইনকাম করে, এও আর যদি 2 কোটি করতে পারতাম, তাহলে এটা আমাদেরকে কি করছেন? অমনোযোগী করে রেখেছেন কবর থেকে এবং মৃত্যু থেকে, আল্লাহর পথ থেকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেন কাল্লা সাউফা তাআলামুন, হ্যাঁ হ্যাঁ শীঘ্রই জেনে যাবে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, হ্যাঁ অতঃপর হ্যাঁ হ্যাঁ শীঘ্রই জেনে যাবে কবর সমূহে। অর্থাৎ কবর সমূহে তোমরা শীঘ্রই পৌঁছে যাবে, কবরের বিষয়ে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। অর্থাৎ একদিন আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে। এই যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সন্তানের জন্য রাইখা দেন, এই টাকা কি কেউ নিয়ে যাইতে পারে সাথে? না। সন্তানের জন্য যদি আপনি হারাম টাকা রাইখা যান, এর দায়ভার কিন্তু সন্তানে নিবে না, স্ত্রীও গ্রহণ করবে না। এই জন্য মনে রাখতে হইব, আপনি যা কিছু করেন হালাল ভাবে অর্জন করবেন এবং এটা মৃত্যুর পর আপনাকেই এর দায়ভার বহন করতে হইব, আর কেউ এর দায় নিবে না। কিয়ামতের দিন সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে চাইবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। তাহলে কার জন্য আপনি হারাম টাকা ইনকাম করবেন? আল্লাহর কাছে চাইবেন যাতে আল্লাহ হালাল প্রচুর পরিমাণে দান করেন, হালাল প্রচুর পরিমাণে আল্লাহ দান করেন। আল্লাহ দেখেন, দুনিয়া আমরা কিন্তু অনেকে কয় যে দুনিয়ায় টাকা পয়সা দরকার নাই, আখিরাতে ভালো কিছু থাকতে চাই, এরকম বলে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যেন জান্নাত দান করে, কিন্তু এরপরেও আল্লাহ কিন্তু আরেকটা দোয়া শেখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলতেছেন এমন ভাবে দোয়া করতাম, আল্লাহ যেন দুনিয়াও আমাদের কল্যাণ দান করে, আখিরাতেও কল্যাণ দান করে। দুনিয়ায়ও আল্লাহ রাজার পেটে রাইকা ভাত খাওয়াইতে পারে, ভালো পরিমাণে রাখতে পারে, আবার এই রাজার হালতেও আল্লাহ আখিরাতের পথ অর্জন করাইতে পারে। সুতরাং গরিব হইলে আল্লাহ পাবেন, বড় হইলে পাবেন না এমন না। আপনি যদি হালাল বেশি পরিমাণে ইনকাম করেন অসুবিধা নাই, তবে আল্লাহরে ডাকেন, আখিরাত অর্জন করেন, দুনিয়া অর্জন করেন, অসুবিধা নাই। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, নিজের গুনার জন্য মাফ চাইবেন। এই নেশা জাতীয় যেটা মদ এবং আরো যা কিছু আছে, এগুলা থেকে দূরে থাকতে হইব, এগুলা থেকে দূরে থাকতে হইব। এগুলা সমাজটারে নষ্ট করে দিতেছে, এগুলা থেকে সবাই দূরে থাকবেন। যারা সুন্নাত পড়েন না, আপনারা সুন্নাত পড়েন।